স্বপ্নে ছোট সাপ দেখলে কি হয় অথবা বড় সাপ দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলো আমাদের ঘুমানোর পরেই চলে আসে। এই স্বপ্ন আমরা সকলেই দেখি। এখন স্বপ্নের মধ্যে আমরা কোনটা দেখলে কি হয় এটা আমাদের জানার বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা এটা কোনো হাদিস বা কুরআনের বিষয় নয়, বরং যারা স্বপ্ন বিশারদগণ ছিলেন তাদের ব্যাখ্যাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। যদি কেউ স্বপ্নের মধ্যে সাপ দেখে তাহলে কি হয় এটা আপনাকে জানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, দ্বিতীয় প্রকার হলো যেটা শয়তানের পক্ষ থেকে আসে, আর তৃতীয় প্রকার হলো ওইটা যেটা আপনি সারাদিন যেই কাজ করেন সেই কাজ থেকে আসে। মানে আপনি যেই কাজ বা যেই চিন্তা ভাবনা করেন সেটাই আপনি রাতের বেলা দেখতে পান। অর্থাৎ আপনি যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে আপনার এটার ব্যাখ্যা হলো, যদি আপনি বড় সাপ দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আশেপাশে বড় বড় দুশমন ঘুরছে, আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। আর যদি আপনি ছোট সাপ দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে মনে হয় আপনার আশেপাশে অনেক ছোট ছোট দুশমন রয়েছে, আপনার অনেক শত্রু বেড়ে গিয়েছে। এই জন্য আপনি যদি স্বপ্নের মধ্যে সাপ দেখেন অবশ্যই আপনাকে সতর্ক হয়ে চলতে হবে যাতে করে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি না করতে পারে।